নমস্কার। আজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি ভারতের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী, তাঁর আজ জন্মদিন। 1861 সালের 2রা আগস্ট অবিভক্ত বাংলার যশোর জেলার রাঢ়ুলী কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় শুধু একজন মহান বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, উদ্যোক্তা এবং এক অনন্য মানবতাবাদী। ভারতীয় রসায়ন বিজ্ঞানের জনক হিসাবে তিনি পরিচিত ছিলেন এবং আধুনিক ভারতীয় বিজ্ঞান চর্চার ইতিহাসে তার অবদান এক অমলিন স্বাক্ষর রেখে গেছে। তাঁর জীবনের মূল মন্ত্র ছিল দেশপ্রেম, আত্মনির্ভরতা, জ্ঞানচর্চা ও মানব সেবা। তিনি যে সময় বিজ্ঞান চর্চায় প্রবেশ করেছিলেন, সে সময়ে ঔপনিবেশিক শাসনের কারণে ভারতীয় শিক্ষা ব্যবস্থা ও গবেষণা ছিল সীমিত পরিসরে আবদ্ধ। এই পরিস্থিতিতে প্রফুল্লচন্দ্র রায় শুধু গবেষণা করে নতুন রাসায়নিক যৌগ আবিষ্কার করেননি, বরং বিজ্ঞান চর্চার বিস্তার, শিল্পের বিকাশ এবং দেশের যুব সমাজকে বৈজ্ঞানিক মানসিকতায় উদ্বুদ্ধ করেছিলেন। তার প্রধান প্রধান বৈজ্ঞানিক অবদানগুলি ছিল মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করা। 1896 সালে তিনি এই যৌগটি প্রথম প্রস্তুত করেন এবং এর গুণাবলী বিশদভাবে বর্ণনা করেন। এটি তখনকার সময়ে আন্তর্জাতিক রসায়ন মহলে যথেষ্ট সাড়া ফেলেছিল। দ্বিতীয়ত, ভারতীয় রাসায়নিক গবেষণার ভিত্তি স্থাপন। তিনি প্রমাণ করেছিলেন যে ভারতীয় গবেষকরাও মৌলিক আবিষ্কারে সক্ষম। তার কাজ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়, যা ঔপনিবেশিক মানসিকতাকে চ্যালেঞ্জ জানায়। 3, তিনি শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ দিতেন। তিনি মনে করতেন গবেষণার মাধ্যমে দেশের উন্নতি সম্ভব। এজন্য তিনি ছাত্রদের ল্যাবরেটরিতে কাজ করতে উৎসাহ দিতেন এবং প্রায়শই নিজের অর্থ দিয়ে তাদের সহায়তা করতেন। শিল্পোদ্যোগ ও বেঙ্গল কেমিক্যালস। 1901 সালে প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতের প্রথম দেশীয় রসায়ন শিল্প প্রতিষ্ঠান। এখানে ঔষধ, রাসায়নিক দ্রব্য, সাবান, সুগন্ধি ইত্যাদি প্রস্তুত হতো। এই উদ্যোগ শুধু শিল্পোন্নতি ঘটায়নি, বরং ভারতীয়দের আত্মনির্ভর হওয়ার পথ দেখিয়েছিল। তিনি বিদেশি কোম্পানির একচেটিয়া আধিপত্য ভেঙে দেশীয় পণ্যের গুরুত্ব বাড়িয়েছিলেন। সমাজসেবা ও মানবতাবাদ। প্রফুল্লচন্দ্র রায় ছিলেন অসাধারণ মানবপ্রেমিক। দুর্ভিক্ষ, বন্যা বা মহামারীর সময় তিনি ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। প্রথম বিশ্বযুদ্ধ ও 1943 সালের বাংলার দুর্ভিক্ষে তিনি অক্লান্তভাবে ত্রাণ কার্যে অংশ নেন। তিনি অসংখ্য ছাত্রকে আর্থিক সহায়তা করেছেন। নিজের আয় প্রায় সবটাই তিনি সমাজসেবায় ব্যয় করতেন। সাধারণ জীবনযাপন, সরল পোশাক ও মিতব্যয়িতা ছিল তার বৈশিষ্ট্য। সাহিত্য ও চিন্তাচর্চা। প্রফুল্লচন্দ্র রায় শুধু বিজ্ঞানেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি সাহিত্য, ইতিহাস ও দর্শনেও সমান পারদর্শী ছিলেন। তার অন্যতম গ্রন্থ এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি 2টি খণ্ডে প্রকাশিত হয়, যেখানে ভারতীয় প্রাচীন রসায়নবিদ্যার সমৃদ্ধ ইতিহাস তিনি তুলে ধরেন। তাঁর আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট আজও অমূল্য দলিল। এছাড়াও বিভিন্ন প্রবন্ধে তিনি বিজ্ঞান, শিক্ষা, শিল্পোন্নতি ও সামাজিক সংস্কার নিয়ে মত প্রকাশ করেন। প্রফুল্লচন্দ্র রায় বিশ্বাস করতেন যে শিক্ষার উদ্দেশ্য শুধু তথ্য ভাণ্ডার ভরানো নয়, বরং চিন্তা শক্তি ও সৃজনশীলতা জাগিয়ে তোলা। তিনি ছাত্রদের বিজ্ঞান দিয়ে জীবন গঠনের শিক্ষা দিতেন এবং আত্মনির্ভরতার উপর জোর দিতেন।
আজ প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানীকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার চিন্তাধারা আমাদের সমাজে আরও ছড়িয়ে পড়ুক এই আশা করি। ধন্যবাদ।